হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ হচ্ছে মহাশিবরাত্রির ব্রত। তো সত্যি কথা বলতে প্রায় অনেক বছরই গ্যাপ গেছে, করা হয় না। তো সেই জন্য ভাবলাম যে এই বছর যখন ভালো আছি তখন এই বছর বাবার কাছে যাই। মনটাও ভালো হয়ে যাবে আর সারারাত জেগে পুজো হবে, সবাই মিলে খুব আনন্দ করা যাবে। তো আমি আর আমার মা আ বার করেছি পুজো দেব বলে। তো আমিও রেডি হয়ে গেছি আর পুজোর জন্য কিন্তু এখানে সব কিছু জোগাড় করে নিয়েছি। আর একদম কিন্তু সকাল থেকে নির্জলা উপোস করে আছি। আর কালকে কিন্তু নিরামিষ খাবার খেয়েছিলাম। তো এখানে দেখো ফুল, বেলপাতা, মালা ঠাকুরের। তো এগুলো দেখো বন্ধুরা, ধুতরা গাছের ফুল আর ফল। তো এগুলো এক একটা পিস 20 টাকা করে নিয়েছে। এমনি সময় কিন্তু আমাদের গাছে হয়, ঠিক দিনে দিনেই কিন্তু আমাদের গাছে ফোটেনি। তো সেই জন্য কিনে আনতে হয়েছে। সমস্ত কিছু এখানে জোগাড় করে নিয়েছি। আর এই যে ঘি দিয়ে মা আজকে প্রদীপ ধরাবে। তো সেই জন্য ঘি, প্রদীপ সব নতুন কিনে এনেছে। এখানে দুধ, ডাবের জল, গঙ্গা জল যা যা লাগে 5 রকম দিয়ে আ জল ঢালা হবে সেই জন্য। আর এখানে কিন্তু আমার সোনাইকেও রেডি করে নিয়েছি, কারণ ও যাবে। আর ও তো খুব খুশি। ঘুরতে কোথাও গেলেই ওর মুখে ভীষণ হাসি ফোটে। আর এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আর আমাদের বাড়ি থেকে কিন্তু কিছুটা দূরে গেলেই মন্দির। আর এখন কিন্তু বাজে 8টা। এখন মন্দিরে চলে এসেছি আর বসে আছি এখানে। তো বাইরে থেকে যেহেতু অনেক লোক, তো ওখানে ভেতরে যেতে পারছি না। যখন যাব অবশ্যই দেখাবো তোমাদের। আর প্রচুর কিন্তু ভিড় হয়েছিল। তো বাইরে থেকেই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর এই যে আমার সোনাই আমার মায়ের কোলে এখন বসে আছে চুপ করে। তো এখন 8টা বাজে। এখন কিন্তু প্রথমবার জল, মানে প্রথম প্রহরে জল ঢালবো 9:30টার মধ্যে। আর ব্রাহ্মণ এসে সমস্ত জোগাড়জাটি করছে, পুজো শুরু হবে। আর আগের বছর কিন্তু আগের বছর, হ্যাঁ, জল ঢেলেছিলাম, কিন্তু এইভাবে সারা রাত জেগে উপোস করা হয়নি আর। আগেরবারে একবারই জল ঢেলে আর খেয়ে নিয়েছিলাম, তবে ভাত খাইনি, কিন্তু নিরামিষ খাবারই খেয়েছিলাম। ওই ফল, তারপর মিষ্টি, এইসব খেয়েছিলাম। তো এবারে কিন্তু পুরো নির্জলা উপোস করব আর প্রত্যেকটা প্রহরে জল ঢালবো পুরো সকাল পর্যন্ত। তো এই যে জল ঢালার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি, কারণ প্রচুর তো ভিড় হয়েছে। আর এই যে এতক্ষণ পর বাবা আর মায়ের দর্শনটা একটু ভালো করে পেলাম। তো তোমরা দেখলে বন্ধুরা, প্রথমে কিন্তু আমি জল ঢেলে নিয়েছি, এরপর কিন্তু আমার মা গেছে। আর এবছর কিন্তু সারা রাত জাগবো আর একদম নির্জলা উপোস করব। সকাল থেকে কিন্তু এক ফোঁটা জলও খাইনি। সত্যি কথা, অন্যান্য পুজো করলে কিন্তু পুজো করার পরেও খাওয়া যায়, কিন্তু এই শিব চতুর্দশীতে কিন্তু একদমই খাওয়া যায় না যতক্ষণ না সকাল হয়। মানে সব পুরো জল ঢেলে অঞ্জলি দিয়ে দিতে দিতেই একদম সকাল হয়ে যায়, 4টে প্রহর। তো আশা করছি বাবার আশীর্বাদ থাকলে পারবো। তো এরপর কিন্তু বন্ধুরা আমরা হচ্ছে বাড়িতে এসেছি। একবার কিন্তু জল ঢালা হয়ে গেছে। আর ব্রাহ্মণ কিন্তু আবার চলে গেছে, বলেছে 12টায় আসবে দ্বিতীয় প্রহরের জন্য। তো সেই সময় ঘরে এসেছি। আর ঘরে এসে একটা জিনিস দেখতে পেলাম, তো সেটার জন্য ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। এই বোতলে যে জলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মহাকুম্ভের জল। সত্যি কথা বলতে আমরা তো যেতে পারিনি, আর আমাদের একটা রিলেটিভ গেছিলো, তো সে দিয়েছে। তো
তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু এখন অঞ্জলি দিতে বসে পড়েছি। আর 4টে প্রহরে কিন্তু জল ঢালা হয়ে গেছে। এখন কিন্তু প্রায় 5:30 বাজে, ভোর হয়ে গেছে। তো 4টে প্রহরে জল ঢালার পর কিন্তু 4টে প্রহর, প্রথম প্রহরে জল ঢেলেছিলাম 9:15-তে, আর দ্বিতীয় প্রহরে ঢেলেছিলাম 12:15-তে, তৃতীয় প্রহর ঢেলেছিলাম 2:15-তে, আর একদম শেষ মানে 4বার জল ঢেলেছিলাম 4বারের মাথায় 4:45টার দিকে। তো এখন কিন্তু জল ঢালা কমপ্লিট হয়ে গিয়ে অঞ্জলি হচ্ছে। অঞ্জলির পর কিন্তু হোম হবে। তো পুজো তো কমপ্লিট, প্রায় সকাল হয়ে গেছে। চলো আগে অঞ্জলিটা দিয়ে নিই। অপবিত্র পবিত্র সর্বাবস্থান গত বিভার যৎ স্বরূপ পুণ্ডরীকাক্ষং স্বরাজ্য অভ্যন্তর সুরুচি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সাধনা সর্বে সর্ব কার্যেষু শ্রী মাধব শ্রী মাধব শ্রী মাধব নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে পুষ্প সম্ভব কৃষ্ণায় নম গঙ্গেচ্চ যমুনেচ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কুরুক্ষেত্রম গঙ্গা প্রভাস পুষ্করাণী চ শত পাতক সংহতি সুখদা মৎস্যদা গঙ্গা গঙ্গৈবতী পরম। তো আমাদের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু প্রায় 6টা বেজে গেছে। আর এই দেখো হোম হয়েছিল, তখন আর ভিডিও করা হয়নি কিন্তু। তো এখন কিন্তু আমরা ডালা নিয়ে কিন্তু বাড়ি। তো এখন কিন্তু 6টা বাজে, আর কি সুন্দর দেখতে লাগছে। এই সময় তো কখনো ঘুম থেকে ওঠা হয় না, আজকে দেখছি বেশ ভালো লাগছে। কিছু কিছু সময় দরকারের জন্য কিন্তু সকাল সকাল উঠতে হয়। তো সত্যি কথা বলছি, এখন না চোখটা যেন খুব জুড়িয়ে জুড়িয়ে যাচ্ছে, মানে আর যেন তাকিয়ে থাকতে পারছি না। তবুও এখন কিন্তু ঘুমানো যাবে না, কারণ অনেক কাজ আছে। এখন ঘুমালে কিন্তু আর উঠতে পারবো না, কারণ একটা রাতের ঘুম মানে অনেকটা ইয়ে। আর এখানে চরণামৃত নিয়ে এসেছি, এটা খেয়ে এখন উপোস ভাঙবো। তারপর কিন্তু ঘরের সমস্ত কাজ করব, স্নান করব, অনেক কাজ আছে। তো বন্ধুরা, এখন বাজে 7:30 সকাল। তো আহ, সমস্ত কাজবাজ কিন্তু সেরে নিয়েছি, স্নান করে পুজো টুজো দিয়ে কিন্তু এবার বসে আছি। আর এখনো যদি ঘুমিয়ে পড়ি না, তাহলে কিন্তু মানে আর ঘুম ভাঙবে না। তো সেই জন্য এখন আর ঘুমাবো না, একেবারে দুপুরে একটু নিরামিষ রান্নাবান্না করে খেয়ে দিয়ে নিয়ে তারপর একটু ঘুমাবো। আর সত্যি কথা বলতে নিয়ম আছে নাকি শুনেছি, সন্ধেবেলা নাকি চাঁদ আর তারা দেখে তারপর ঘুমোতে যেতে হয়। তো সত্যি কথা বলতে সেটা আর সম্ভব হচ্ছে না। আর এখানে দেখো সমস্ত ফল প্রসাদ নিয়ে বসে আছি, কিন্তু এগুলো তো এখন কিছুই খাবো না, কারণ ফল কিন্তু কেটে রাখলে খারাপ হয়ে যায় তাড়াতাড়ি। সেই জন্য ফল এরকমই থাক, বাবা মা আসুক তারপর খাবো। আর এই চিড়ে প্রসাদটা এখন একটু খাবো। আর এই চিড়ে প্রসাদটা হচ্ছে আমাদের এখানে হরিনাম হয়েছিল 2 দিন আগে, তো সেখানকারই প্রসাদ কালকে দিয়ে গেছিলো। তো কালকে তো আমরা আর খেতে পারিনি, উপোস ছিলাম, তাই আজকে কিন্তু খাবো। আর আজকে পুরো ভিডিওটা মানে এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা কারা কারা শিব চতুর্দশীর বার করেছো সেটাও কমেন্টে জানিও। অনেক বছর পর এই বছরই যেন একটু ভালো করে নিষ্ঠা ভরে পুজোটা দিতে পারলাম, সারা রাত জেগে জল না খেয়ে একদম উপোসটা করে। আর সত্যি এইভাবে পুজোটা করে কিন্তু খুব ভালো লাগছে, মনটা হালকা হালকা লাগছে, বেশ ভালো লাগছে। তো চলো বন্ধুরা, টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভোলানাথ তোমাদের সবার ভালো করুক, সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক এই কামনা করি। তোমরাও সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। চলো টাটা।